আমি জানতাম না। আমি ভেবেছি মানুষ যাকাত না দিলে গুনাহগার হয়, মানুষ জানা করলে গুনাহগার হয়। আমি ভেবেছি মানুষ মারামারি করলে গুনাহগার হয়, মা বাবার সাথে অন্যায় করলে গুনাহগার হয়, কিন্তু কাফের হয় না, মুশরিক হয় না। আমি জানতাম না যে নামাজ না পড়লে মানুষ কাফের মুশরিক হয়ে যায়, আমি জানতাম না। আল্লাহ আমাকে ক্ষমা করো, বলুন আমিন। শুনুন, আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال, তাহলে একটু আগে বলেছি এগুলো সব কি মানুষ, সব কি এই মানুষের মধ্যে কিছু মানুষ ঈমান আনছে। যেমন আল্লাহ বলতেছে হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম মুমিন ওয়া মিনকুম কাফির। তিনি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছে, তোমাদের মধ্যে কিছু লোক ঈমান আনে মুমিন হয়, কিছু লোক অস্বীকার করে কুফরি কাফের হয়। বুঝে আসছে? তাহলে সৃষ্টি কে করেছে? তাহলে মুমিন মুশরিক বের হওয়া উচিত কিনা? নাকি দাড়ি টুপি থাকলে মুমিন হয়ে গেছে, নাকি মুসলমানের পোলা হইলে মুমিন হয়ে গেছে? তাহলে আমার গিলাতলাবাসী তোমাদের উদ্দেশ্যে বলি, নূহ আলাইহিস সালাম আল্লাহর একজন প্রিয় বান্দা এবং নবী, ওনার ছেলে তো মুমিন হলো না। তাহলে বাপ মুসলমান হলে ছেলে মুসলমান জরুরি? দাড়ি টুপি কি ইসলামের পরিচয়? দাড়ি টুপি কি ইসলামের পরিচয়? ইসলামের পরিচয় কি বাপ মুসলমান হওয়া? ইসলামের পরিচয় কি মুসলমান সমাজে বসবাস করা? তাহলে ইসলামের পরিচয় কি কে দেবে? মুহাম্মদ সাল্লাল্লাহু। শোনো গিলাতলাবাসী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال سمعت النبي صلى الله عليه وسلم يقول, জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ইন্না বাইনার রাজুল। এবার দেখেন, এগুলো সব মানুষ, এগুলো সব কি? সব কি? সব মানুষ। ওকে, এবার আল্লাহর নবী বলতেছে, জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহর নবী বলতেছে যে নিশ্চয়ই একজন ব্যক্তি। কয়জন ব্যক্তি? একজন ব্যক্তি। ইন্না বাইনার রাজুল, নিশ্চয় ব্যক্তির মধ্যে, একজন ব্যক্তির মধ্যে, ও বাইনাশ শিরিক, তাহলে এটা মানুষ। আল্লাহ নবী বলতেছে একজন ব্যক্তি আর শিরিক, তাহলে দুইটা হলো। কয়টা হলো? তাহলে এই হলো একজন মানুষ ব্যক্তি, আর এটা হলো শিরিক। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল কুফর, এবং এই কুফুরি। তাহলে একজন মানুষ, কয়জন মানুষ? আর শিরিক, আর কি? এবং কুফুরি। তাহলে দুইটা অন্যায়। কয়টা অন্যায়? কয়টা অন্যায়? কয়টা অন্যায়? আর মানুষ কয়জন? আল্লাহ নবী বলতেছে যে ইন্না বাইনার রাজুল ওয়া বাইনাশ শিরক ওয়াল কুফর তরাকুস সালাহ। ও আমার উম্মতরা, এই একজন মানুষ, এই শিরিক আর এই কাফের, এই দুইটার মধ্যে, এই মানুষটার মধ্যে, এই কুফর আর শিরিকের মধ্যে পার্থক্য হচ্ছে সালাহ। যে নামাজ পড়ছে সে মুশরিক নয়, কাফের নয়। যে নামাজ পড়েনি সে মুশরিক ও কাফেরও। আমি বলিনি, এখন আমার উপর রাগ করিয়েন না। কথা জাবের রাদিয়াল্লাহু আনহু বলছে। এই গিলাতলায় কি কোনো ফাজিল কামিল মাদ্রাসা নাই? তো যান না, একটু পড়ে দেখেন না। হাদিসটা তো ইবনে মাজায় রয়েছে, হাদিসটা ইবনে মাজায় আছে। যান, আপনার মুহাদ্দিস আপনাকে সহযোগিতা করবে ইনশাআল্লাহ। তিনি নিজেকে নিয়োজিত রেখেছে, আপনারা ইসলাম শিখবেন ওনার থেকে। তিনি এই কাজের জন্যই মুহাদ্দিস। আপনি যান, বলেন সেই সুদূর চট্টগ্রাম থেকে 400-500 কিলোমিটার পাড়ি দিয়ে একটা ছেলে আসলো। ছেলে এসে বলল 1450 বছর পূর্বে নাকি আল্লাহর নবী বলেছে, এই সবগুলা মানুষ যখন একাকার হয়ে যাবে, নাক, মুখ, চুল, দাড়ি, দাঁত, হাত, পা, চোখ, পেট, মাথা সব যখন একরকম এক জায়গায় বসবাস করবে, তখন নাকি মুসলমান আর কাফের চিনতে পারবে মানুষ। যেটা নামাজ পড়ে ওইটা মুমিন, ওইটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, ওইটা ইসলামের মুসলিম। আর যেটা নামাজ পড়ে না ওটা নাকি নবীর উম্মত না, ওটা নাকি কাফের, ওটা নাকি মুশরিক। তো মুশরিক আর মুসলমান চেনার উপায় নাকি নামাজ। গিলাতলাবাসী, তোমাদেরকে কি মুশরিক বলছি আমি, নাকি সতর্ক করছি কালকে থেকে, মানে আজকে থেকে নামাজ পড়ো? ওয়াল্লাহি গিলাতলার মহিলা এবং পুরুষ, গিলাতলার মহিলা এবং পুরুষ উপায় নেই। বিশ্বাস করো, বিশ্বাস করো, গিলাতলার মহিলা এবং পুরুষ, নামাজ ছাড়া তুমি নিজেকে মুসলমান বলে পৃথিবীর বলে, এই পৃথিবীর অজ্ঞ মুসলমানরা, তোমার আত্মীয় স্বজনরা তোমাকে ভালোবেসে মাটিতে দাফন করে দেবে। যদি শিক্ষিত সমাজ হতো আর আল্লাহ ভীরু সমাজ হতো, তাহলে যেই লোক নামাজ পড়ে না তার জানাজা হতো না, কারণ সে নিজের নামাজ পড়েনি, তার কিসের নামাজ? না, আমি তোমাকে এই আজকে ওয়াজ করতাম না। বিশ্বাস করো গিলাতলার মানুষ, আমার ঘরের অবস্থা এমন, আমার পরিবারের অবস্থা এমন, আমার সমাজ, আমার আত্মীয় স্বজনের অবস্থা এমন, তেমন কেউ নামাজ পড়ে না, সবাই নিজেকে মুসলমান বলে। মসজিদে টাকা দেয়, তারপর ইয়েতিমখানায় টাকা দেয়, পোল করে দিচ্ছে, ওয়াজ মাহফিলে
নাম লেখায় 10,000 20,000 50,000 টাকাও দেয়, কিন্তু নামাজ পড়ে না। কিন্তু কি পড়ে না? এবং নিজেকে অনেক ভালো মুসলমান মনে করে। বিশ্বাস করো, ওয়াল্লাহি গিরাতলার মানুষ যদি আমার পরিবারে 5 ওয়াক্ত নামাজি হতো আমি তোমাকে বলতাম না। আমার দুঃখ লাগে, আমার দুঃখ লাগে। জাবের রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, তিনি বললেন আল্লাহর নবী নিজে বলছেন নিশ্চয়ই মুহাম্মদী এবং মুশরিক কাফের চেনার উপায় হচ্ছে নামাজ। আমি এখানে কি করতে পারি বলো? একজন হুজুর হিসেবে আমি তোমাকে পড়ে শোনাতে পারি, এখন আমার পক্ষে তো সম্ভব না তোমাকে মুসলমান বলা, বা তোমার পক্ষেও সম্ভব না নিজেকে মুসলমান বলা। তো এই ওয়াজ শোনার পরে তুমি যদি এরকম মনে করো যে দূর 50 বছর নামাজ পড়ি না তার মানে তো মুসলমান না, আর 10 বছর মুসলমান হয়ে কী করবো? না না, গিলাতলার মানুষ, না, ভুল বুঝো না। গিলাতলার মানুষ, গিলাতলার মানুষ ভুল বুঝো না। তোমার 70 বছরের গুনাহ কার সাথে? তোমার 100 বছরের গুনাহ কার সাথে? নূহ আলাইহিস সালামের যুগে, আদম আলাইহিস সালামের যুগে মানুষ শত শত বছর বাঁচত, ওদের 500-700 বছরের গুনাহ কার সাথে? কার সাথে? আল্লাহর সাথে। তুমি ভয় পেও না। তোমার 50 বছর 60 বছরের গুনাহ তোমার রব কখনোই এটাকে বড় করে দেখেনি। যখন তুমি তোমার রবের কাছে ক্ষমার উদ্দেশ্যে গিয়েছ, গিলাতলার মানুষ তোমাদের অপরাধ যা হয়েছে হয়েছে, তোমরা শুনবে তোমাদের রব কি বলছে। তোমাদের রব বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। ও গিলাতলার মহিলা এবং পুরুষ, তোমাদের 100 বছরের গুনাহ, তোমাদের 70 বছরের গুনাহ, 40 বছরের গুনাহ, তোমাদের রব বলছে ইল্লা মান তাব, যে ব্যক্তি জানা করতো কিন্তু জানা ছেড়ে দিয়েছে, ফিরে এসেছে। ইল্লা মান তাব, যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজও পড়তো না কিন্তু এই এখন থেকে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নামাজ পড়া শুরু করেছে। ইল্লা মান তাব, যে তার নিজ পিতামাতার অবাধ্য হয়েছে, কষ্ট দিয়েছে, এখন থেকে আল্লাহর কাছে এবং বাপ মায়ের কাছে ক্ষমা চেয়ে এখন থেকে বাপ মায়ের সাথে ভালো আচরণ শুরু করেছে এবং রবের কাছে ক্ষমা চেয়েছে। ইল্লা মান তাব, যে তার 50 বছর প্রতিদিন শুধু মদ পান করে অতিবাহিত করেছে, এই এখন বলেছে আল্লাহ আর মদ খাবো না, আমি ফিরে এলাম, আমাকে ক্ষমা করুন। ইল্লা মান তাব, যে ব্যক্তি তার পুরো জীবন জুয়া আর নারী জানা কেলেঙ্কারিতে তার জীবন পার করেছে, 70 বছরের গুনাহ, যে ব্যক্তি বলবে আল্লাহ আমি অপরাধ করেছি, ক্ষমাকারী আপনি, এই এখন আমি ফিরে এসেছি, আর অপরাধ করব না, প্রশংসা আপনার, আপনি আমাকে জীবিত রেখেছেন, আপনি আমার অন্তরকে কোমল করেছেন বলে আপনার কাছে বলছি আল্লাহ, যেহেতু আপনি আমাকে ক্ষমা চাওয়ার তৌফিক দিয়েছেন, আমার দোয়া কবুলও করে নেন। যে ব্যক্তি এমনটা বলে 70 বছরের জানা থেকে ফিরে আসবে, আল্লাহ বলছে যে ওয়া আমানা, অপরাধ যাই হোক না কেন, অপরাধ যা হোক না কেন, অপরাধ যত বেশি হোক না কেন, আল্লাহ বলছে ওয়া আমিলা, যদি অপরাধ থেকে ফিরে এসে কিছু ভালো কাজকর্ম করে, ওয়া আমিলা আমালান সালিহা, কিছু ভালো কাজকর্ম করে, আল্লাহ বলছে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ এর 70 বছরের গুনাহকে নেকিতে পরিবর্তন করে দেবে। গিলাতলার মানুষ ভয় পেও না। আমি তোমাকে কাফের মুশরিক বলতে আসিনি, আমি তোমাকে বেনামাজি খারাপ বলতে আসিনি, আমি বলতে এসেছি তোমার অপরাধ যাই হোক না কেন, তুমি এই এখন যদি এই এখন আল্লাহর কাছে ক্ষমা চাও, আর দিনে 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ দিনে কত রাকাত ফরজ কে বলতে পারে? কত রাকাত? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে মুসলমান এবং কাফের মুশরিকের মধ্যে পার্থক্য কি? এই নামাজটা কত রাকাত? পুরা দিনে কয় রাকাত? ফজরে কয় রাকাত?